নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো স্টাফ পরোটা, সেটাও আবার কম তেল দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি, এটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি। তো এখানে আমি কড়াইশুঁটিটা নিয়েছি যতটা আমার লাগবে ততটা, আর নিয়েছি আদা, আর নিয়েছি লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। আমি এখানে অল্প তেল দিয়ে দিলাম, জিরে, আর দেব হিং। ধনে গুঁড়ো, একটু বেশি করে, হলুদ দেব, মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এই পেস্টটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে পেস্টটা মিশিয়ে নেব। আমি এখনো নুন দিইনি, এবারে অল্প করে একটু নুন দিয়ে দেব। এখানে মশলা পেশার একটু জল আছে, ওই জলটা আমি দিয়ে দেব। এবারে এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমি হতে দেব, একদম শুকিয়ে যাবে। তারপর আমি অন্যান্য উপকরণগুলো দেব। ঢাকা দিয়ে দিলাম, হতে দিলাম। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। জল অনেকটা শুকিয়ে গেছে, আর আমি ঢাকনা দেব না, বিনা ঢাকনাতেই এটা হতে দেব, আরো শুকোতে দেব। এই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দেবো এতে। আর দেব ভাজা জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে নিচ্ছি।
আমি এটা হতে দেব। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এটা হয়ে গেছে, আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি এবারে একটু ধনেপাতা দিয়ে দেব। দেখুন একদম শুকিয়ে গেছে, একটুও জল নেই। এবারে আমি আর ভাজবো না, এই রকমই থাকবে। এটাকে আমি একটা জায়গায় তুলে রাখবো আর ঠান্ডা হতে দেব। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আমি আটা দিয়ে করব, ময়দা দিয়ে করব না। এই কাপের 1 কাপ আমি আটা নিয়ে নিয়েছি। এই কাপের 1 কাপ। একটু নুন দিয়ে দিলাম। আটার সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ডো করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আপনারা তেল চাইলে দিতেই পারেন, কিন্তু আমি দেব না, মানে আমি দিইনি। আমার আটা মাখা হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণ রেখে দেব, প্রায় 10 মিনিট আমি এটা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। দশ মিনিট হয়ে গেছে। আমার স্টাফিংটাও মানে পুরটাও জমে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এই রকম ভাবে হবে, একদম নরমও নয়, একদম শক্তও নয়, মাঝারি। এবারে আমি গোল গোল লেচি কেটে নেব। আমার এতগুলো লেচি হয়েছে। আমি মায়ের মতো অত ভালো করে লেচি বানাতে পারি না, মা ভীষণ ভালো করে লেচি বানায়। এবারে আমি এই এক একটা লেচি নিয়ে পুর ভরে দেব লেচিতে। আমি একটা এখানে লেচি নিয়ে নিলাম এবং একটু আটা মাখিয়ে নিলাম, যাতে আমার বাটি করতে সুবিধা হয়। এইভাবে আমি আঙুল দিয়ে টিপে টিপে একটা গর্ত করে নিলাম। দেখুন একটা বাটির মতনই হয়েছে আকৃতি। এই রকম করে একটা বাটি করে আমি পুর ভরে নিলাম। বেশিও দেব না পুর, আবার কমও দেব না। বেশি দিলে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। আর এইভাবে আমি আঙুলের সাহায্যেই দেখুন লেচিটা বন্ধ করে নিলাম, মুখটা বন্ধ করে নিলাম। আর এইভাবে করার একটাই কারণ, যাতে পুরটা একটা জায়গায় না থাকে, ছড়িয়ে যেতে পারে। এইভাবে আমি আটা মাখিয়ে রেখে দিলাম এবং আরেকটা লেচি নিয়ে ঠিক এই রকম ভাবেই বাটি বানিয়ে
আমি পুর ভরে দেব। আমি বাটি বানিয়ে নিলাম। আবার আমি 1 চামচের থেকে একটু কম পুর নিয়ে ভরে দিলাম আর মুখটা বন্ধ করে দিলাম। এবং এই রকম ভাবে করে দিলাম যাতে পুরটা সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। আর একটু আটা মাখিয়ে রেখে দিলাম। এখানে দেখুন আমি ঠিক এই রকম ভাবেই করছি। ওই বললাম না, যাতে ছড়িয়ে যেতে পারে, একটা জায়গায় যাতে না থেকে যায় পুরটা। একটু আটা মাখিয়ে আমি আস্তে আস্তে বেলতে শুরু করলাম। যতটা বেশি বড় করব না, অল্পই বড় করব, আবার খুব ছোটও থাকবে না, এই রকম সাইজেরই আমি করব। বেলে নেব সব কটা, আর এই রকমই মোটা থাকবে। আরও একটা লেচি নিয়ে ঠিক এইভাবেই অল্প করে আটা ছড়িয়ে আমি বেললাম। বেশি বড় অবশ্যই করব না। এইভাবে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায়। আর ঠিক এইভাবে আমি সব কটা বেলে নেব। দেখুন দেখাও যাচ্ছে পুরটা সব জায়গায় ছড়িয়ে গেছে। আমি এখানে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমি এক একটা করে পরোটা সেঁকে নেব। দু পিঠ আমি ভালো করে সেঁকে নেব। আমার পরোটাটা সেঁকা হয়ে গেছে, দেখুন লাল লাল হচ্ছে, ভালোভাবে সেঁকা হয়েছে। এবারে আমি তুলে রাখলাম। এইভাবে আমি সবকটা পরোটা আগে সেঁকে নেব। আমি একটা সেঁকা পরোটা নিয়ে নিয়েছি, আর এই একটা বাটিতে অল্প করে তেল নিয়ে নিয়েছি। এইভাবে আমি ব্রাশ করে নিলাম যাতে বেশি তেল ব্যবহার না হয়, যতটা লাগবে ততটাই যেন ব্যবহার হয়। আমি অল্প করে তেল নিয়ে ব্রাশ করে নিলাম পরোটার দু পিঠ। আর এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব দুদিকটাই। যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন আমার এক পিঠ লাল হতে শুরু করে দিয়েছে। ভালোই ভাজা হচ্ছে। কম তেল দিয়েও কিন্তু পরোটা বানানো যায়, সব সময় বেশি তেল না দিলেও চলে। আমার পরোটাটা অলমোস্ট হয়ে গেছে ভাজা। এবারে আমি পরোটাটা তুলে নেব। দেখুন খুব সুন্দর লাগছে।
আর একটা পরোটা নিয়ে নিলাম, অবশ্যই সেঁকা পরোটা। আবার আমি অল্প করে তেল ব্রাশ করে নেব এক পিঠ। এবং অন্য পিঠও আমি ঠিক এই রকমভাবেই ব্রাশ করে নেব কম কম তেলে। এতে আমার পরোটাটাও ভালোভাবে হচ্ছে আর তেলটাও কম লাগছে। দেখুন আমার একদিকটা লাল হয়ে গেছে। এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। আপনারাও কম তেল দিয়ে এইভাবে পরোটা করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যত কম তেল কম মশলা খাওয়া যায় তত শরীর ভালো থাকবে, তত শরীরের পক্ষেও ভালো। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে আমার 2 পিঠ পরোটা ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই স্টাফ পরোটা। সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।